এই নারী এমন কি করেছিল যে তার উপর নেমে এসেছিল ভয়ঙ্কর আযাব, আর তার চেহারা পরিণত হয়েছিল এক গাধার রূপে? গোপনে নিশ্চয়ই সে এমন কিছু করত যা আল্লাহর ক্রোধ জাগিয়ে তুলেছিল। সে কি তার স্বামীকে কষ্ট দিত, পরকিয়া বা জেনা করত, নামাজে ভুল করত, নাকি কুরআন থেকে দূরে ছিল? এই ভিডিও দেখলে আপনি এর উত্তর খুঁজে পাবেন। আল্লাহর পরীক্ষা সত্যিই কঠিন। যখন তিনি কাউকে ধরেন তখন ছোট থেকে ছোট গুনাহেরও শাস্তি ভোগ করতে হয়। আমি আমার মা, বোন ও কন্যাদের অনুরোধ করব, তোমাদের ঘরের মুরব্বীদের সম্মান করো, তাদের ইজ্জত দাও। মুরব্বীরাই ঘরের সুখ শান্তি ও বরকতের উৎস। যখন তারা চলে যান কেবল আফসোসই বাকি থাকে। যদি তোমাদের আশেপাশে কেউ এমন ভুল করে থাকে তাকে ভালোবাসা দিয়ে বোঝাও, যাতে কারো দুনিয়া ও আখেরাত এই মহিলার মতো নষ্ট না হয়। এই ভিডিওটি সাদকায়ে জারিয়া মনে করে বন্ধুদের সাথে শেয়ার করো। ইনশাআল্লাহ তুমিও সওয়াব পাবে। আর সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের সাথেই থাকো। ক্ষমা আমাকে হে আল্লাহ, ক্ষমা করে দাও। কিন্তু এই নারী এমন কি করেছিল যে তার উপর নেমে এসেছিল ভয়ঙ্কর আযাব, আর তার চেহারা পরিণত হয়েছিল এক গাধার রূপে? গোপনে নিশ্চয়ই সে এমন কিছু করত যা আল্লাহর ক্রোধ জাগিয়ে তুলেছিল। সে কি তার স্বামীকে কষ্ট দিত, পরকিয়া বা জেনা করত, নামাজে ভুল করত, নাকি কুরআন থেকে দূরে ছিল? এই ভিডিও দেখলে আপনি এর উত্তর খুঁজে পাবেন। আল্লাহর পরীক্ষা সত্যিই কঠিন। যখন তিনি কাউকে ধরেন তখন ছোট থেকে ছোট গুনাহেরও শাস্তি ভোগ করতে হয়। আমি আমার মা, বোন ও কন্যাদের অনুরোধ করব, তোমাদের ঘরের মুরব্বীদের সম্মান করো, তাদের ইজ্জত দাও। মুরব্বীরাই ঘরের সুখ শান্তি ও বরকতের উৎস। যখন তারা চলে যান কেবল আফসোসই বাকি থাকে। যদি তোমাদের আশেপাশে কেউ এমন ভুল করে থাকে তাকে ভালোবাসা দিয়ে বোঝাও, যাতে কারো দুনিয়া ও আখেরাত এই মহিলার মতো নষ্ট না হয়। এই ভিডিওটি সাদকায়ে জারিয়া মনে করে বন্ধুদের সাথে শেয়ার করো। ইনশাআল্লাহ তুমিও সওয়াব পাবে। আর সম্পূর্ণ ঘটনা জানতে আমাদের সাথেই থাকো। এই গল্প শুরু হয় এক শান্ত সবুজ বনাঞ্চলের ধারে অবস্থিত একটি ছোট গ্রাম থেকে। পাখির কিচিরমিচির আর সুগন্ধ ভরা পরিবেশে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করত। সেখানে এক কাঠুরে আলিম তার স্ত্রী রাহিমাকে নিয়ে বাস করত। তারা দুজনেই ছিল অত্যন্ত পরহেজগার। তাদের জীবনের একমাত্র বাসনা ছিল আল্লাহর সন্তুষ্টি। তাদের ইবাদত আর দোয়াই ছিল ঘরে বরকত আর প্রশান্তির কারণ। একদিন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এবং তাদের ঘরে জন্ম নিল এক চাঁদের মতো পুত্র সন্তান, নূর। আলিম আর রাহিমার খুশির সীমা ছিল না, কিন্তু এই আনন্দের মাঝেই নেমে এলো শোকের ছায়া। নূরের জন্মের পর রাহিমার স্বাস্থ্য খারাপ হতে লাগল এবং এক শীতের রাতে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আলিমের জীবনে এটি ছিল সবচেয়ে বড় পরীক্ষা। স্ত্রীকে হারিয়ে আলিমের কাঁধে এলো ছোট নূরের লালন পালনের গুরু দায়িত্ব। সে হাল ছাড়ল না। প্রতিদিন ভোরে নূরকে কোলে নিয়ে জঙ্গলে যেত। একটি গাছের নিচে তাকে শুইয়ে কাঠ কাটত আর ছাগল চড়াত। ক্ষুধার্ত নূরকে ছাগলের দুধ পান করাত। এটাই ছিল তার একমাত্র অবলম্বন। দিন গড়াতে লাগল। নূর যুবক হয়ে উঠল। বাবার সাথে জঙ্গলে যেত, গাছপালা আর পাখিদের চিনত, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর নিদর্শন সম্পর্কে জানত। আলিম তাকে শেখাত যে প্রতিটি পাতা, প্রতিটি পাখি, প্রতিটি পাহাড় তাদের সৃষ্টিকর্তার প্রশংসায় মগ্ন। এভাবেই জঙ্গলই হয়ে উঠল নূরের প্রথম বিদ্যালয়। একদিন আলিম নূরকে বলল, আমার ছেলে, এখন তুমি যুবক, তোমার বিয়ের সময় হয়েছে। নূর সানন্দে রাজি হল। আলিম ভেবেছিল ঘরে বউ আসলে আবার সুখ ফিরে আসবে। সে গ্রামে লাইলা নামের এক বুদ্ধিমতী মেয়েকে পছন্দ করল এবং শীঘ্রই তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে সরল হলেও আনন্দময় ছিল। আলিম দোয়া করল তার ঘর আবার খুশিতে ভরে উঠুক। কিন্তু লাইলার মুখে এক ধরনের স্বার্থপরতা ও অস্থিরতা ছিল যা কেউ খেয়াল করেনি। প্রথম কিছুদিন লাইলা সব কাজ করত। আলিম খুশি ছিল যে সে এখন ইবাদতের জন্য আরও বেশি সময় পাবে। কিন্তু দ্রুতই লাইলার আসল রূপ বেরিয়ে এলো। একদিন নূর বাইরে গেলে লাইলা কাজ করা ছেড়ে দিল। আলিম ফিরে এসে দেখল খাবার তৈরি নেই, ঘর অপরিষ্কার। আলিম ভাবল হয়তো বৌমা অসুস্থ, তাই নিজেই রান্না করল। লাইলা মনে মনে শয়তানি চিন্তা আনল, এই বুড়োকে দিয়েই সব কাজ করিয়ে নেওয়া যাক। এভাবেই এক আল্লাহওয়ালার পরীক্ষা শুরু হলো এক জালিমের হাতে। নূর ঘরে থাকলে লাইলা আলিমের খুব খেয়াল রাখত, কিন্তু নূর বাইরে গেলেই
সে আলিমের উপর চিৎকার করত, তাকে দিয়ে কাজ করাত। আলিম ছেলের ঘরের শান্তির জন্য সব নীরবে সহ্য করত। লাইলার জুলুম বাড়তেই থাকল। সে আলিমের ইবাদতেও বিঘ্ন ঘটাত। আলিমের মন রক্তাক্ত হলেও সে রবের কাছে অভিযোগ না করে সবর চাইত। তার ঈমান ছিল প্রতিটি পরীক্ষার পর শান্তি অবশ্যই আসে। একদিন আলিম অসুস্থ হয়ে পড়ল। তার প্রবল জ্বর এলো। সে লাইলাকে একটু বিশ্রামের অনুরোধ করল, কিন্তু লাইলা তাকে জোর করে ওঠাল এবং ঝাড়ু দিতে, বাসন মাজতে বাধ্য করল। আলিমের শরীর ব্যথায় পূর্ণ ছিল, কিন্তু তার আত্মা আল্লাহর জিকিরে মগ্ন ছিল। সন্ধ্যায় নূর ফিরে এসে বাবাকে বাসন মাজতে দেখে চিন্তিত হয়ে লাইলাকে জিজ্ঞেস করল। লাইলা সরল মুখের ভান করে বলল, আমি তো বারণ করেছিলাম, কিন্তু উনি শোনেন না। নূর বাবাকে বসিয়ে দিল। আলিম ছেলের উদ্বেগ দেখে আবেগাপ্লুত হলেও নীরব রইল। সেই রাতে আলিম রবের কাছে দোয়া করল, হে আমার প্রতিপালক, তুমি সব শোনো, সব জানো। আমি শুধু তোমার জন্য আর ছেলের ঘরের শান্তির জন্য সব সহ্য করছি। যদি এটাই তোমার ইচ্ছা হয় তবে আমাকে সবর দাও, আর যদি তুমি চাও তবে আমার এই পরীক্ষাকে সহজ করে দাও। এ কথা বলে সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে এক আলো তাকে হিজরতের দিকে ডাকছিল। পরদিন সকালে আলিম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। নিজের সামান্য সঞ্চয় আর কোরআন শরীফ নিয়ে নূরকে বলল, বেটা, আমি কিছুদিনের জন্য জঙ্গলে যাচ্ছি ব্যবসার কাজে। নূর অবাক হলেও আলিম জেদ করে বলল, না বেটা, আমি নিজেই যাব, তুমি ঘরের খেয়াল রাখো। এ কথা বলে সে নিজের ছাগলের পাল নিয়ে জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। কিন্তু তার আর ফিরে আসার ইচ্ছে ছিল না। জঙ্গলে আলিম একটি উঁচু পাহাড়ে উঠল। সেখান থেকে পুরো গ্রাম দেখা যাচ্ছিল। ছেলের ঘরের দিকে তাকিয়ে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। সে দোয়া করল, হে আল্লাহ, আমার ছেলে এবং তার ঘরকে হেফাজতে রেখো, আর আমাকে তোমার পানাহে নিয়ে নাও। তারপর সে এমন এক গভীর উপত্যকায় নেমে গেল যেখান থেকে ফিরে আসা খুব কঠিন। সে নিজেকে আল্লাহর হাতে সঁপে দিল, এই বিশ্বাসে যে তার রব তাকে কখনো একা ছেড়ে দেবেন না। ঘরে লাইলা আলিমের অনুপস্থিতিতে খুশি হল। এখন আর তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। নূরের মনে বাবার জন্য দুশ্চিন্তা ছিল, কিন্তু লাইলার মিথ্যা সান্ত্বনা তাকে আশ্বস্ত করল। সে বুঝতেই পারল না যে তার স্ত্রী তার আর তার বাবার মাঝে একটি দেয়াল তৈরি করে ফেলেছে। জঙ্গলের গভীরে আলিম এক অচেনা পথে হাঁটছিল। তার সাথে ছিল শুধু তার ঈমান আর কোরআন শরীফ। সূর্য ডুবতে শুরু করলে সে একটি ছোট গুহা দেখতে পেল, যার সামনে একটি স্বচ্ছ ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। ক্লান্তি তাকে গ্রাস করেছিল, তাই সে আজ রাতে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। গুহার ভেতরে আলিম জায়নামাজ বিছিয়ে মাগরিবের নামাজ আদায় করল। তার কণ্ঠের প্রতিধ্বনি গুহার দেয়ালে এক অদ্ভুত প্রশান্তি তৈরি করছিল। নামাজের পর সে কোরআন শরীফ খুলে জ্যোৎস্নার আলোয় তেলাওয়াত শুরু করল। তার মনে এমন প্রশান্তি ছিল যেন সে রবের সবচেয়ে কাছে পৌঁছে গেছে। রাতভর সে ইবাদতে মগ্ন রইল। সকালে আলিম ঝর্ণার পানি দিয়ে অজু করে ফজরের নামাজ আদায় করল। সে দেখল চারপাশে বন্য প্রাণীরা আছে, কিন্তু কেউই তাকে ক্ষতি করছে না। বরং একটি হরিণ এসে তার কাছে বসে পড়ল, যেন তার ইবাদতে শরিক হচ্ছে। আলিম হাসি দিয়ে বলল, সুবহান আল্লাহ, আমার রবের সৃষ্টির প্রতিটি কণা তার প্রশংসা করছে। তারপর সে আবার পথ চলার সিদ্ধান্ত নিল। জানত না গন্তব্য কোথায়। অনেক দিন আর রাত কেটে গেল। আলিম জঙ্গলে হারিয়ে গেল। ক্ষুধা আর তৃষ্ণায় দুর্বল হলেও তার ঈমান দৃঢ় রইল। সে শুধু ফল আর ঝর্ণার পানি পান করে দিন কাটাত। একদিন সে দূর থেকে ধোঁয়ার স্তম্ভ দেখতে পেল, আর মনে আশা জাগল। দ্রুতই সেদিকে চলতে শুরু করল। ধোঁয়ার উৎস ছিল একটি ছোট গ্রাম, যেখানে কয়েকটি ঘর ছিল। আলিম দেখল লোকজন একটি বাড়ির সামনে জড়ো হয়েছে, অস্থির মনে কিছু নিয়ে আলোচনা করছে। কাছে গিয়ে জানল একটি শিশু ভীষণ অসুস্থ এবং তার বাবার কাছে চিকিৎসার টাকা নেই। আলিমের মন দুঃখে ভরে গেল এবং সে সাহায্যের জন্য এগিয়ে গেল। আলিম শিশুটির বাবাকে বলল, ভাই, আমি ডাক্তার নই, তবে যদি অনুমতি দাও আমি আল্লাহর নামে দম করতে পারি। সে শিশুটির মাথায় হাত রাখল এবং সূরা ফাতিহা ও আয়াতুল কুরসি তেলাওয়াত করল। তারপর ঝর্ণার পানি এনে তাতে দম করে শিশুটিকে পান করালো। সবাই বিস্ময় ভরে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর
শিশুটি চোখ খুলল এবং হাসল। তার জ্বর নেমে গিয়েছিল এবং সে সুস্থ হয়ে গেল। সবাই আলিমের পায়ে পড়ল, বলতে লাগল তিনি একজন আল্লাহওয়ালা। শিশুটির বাবা, যার নাম ছিল আকরাম, আলিমকে অনুরোধ করল তার ঘরে অতিথি হয়ে থাকতে। আকরাম বলল, হজরত, আপনি আমার সন্তানের জীবন বাঁচিয়েছেন, এখন আমার ঘর আপনারই ঘর। আলিম হাসি মুখে রাজি হল, কারণ সে জানত এটি আল্লাহর পাঠানো সহায়তা। এভাবেই আলিম একটি নতুন ঘর এবং নতুন জীবনের সূচনা করল। আকরামের ঘর ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তার স্ত্রী আয়েশা খুব অতিথিপরায়ণা ছিল। তাদের একটি মেয়েও ছিল, যার নাম ছিল ফারা। তার বয়স প্রায় 16 বছর। ফারা খুব লাজুক মেয়ে ছিল, কিন্তু তার চোখে বিদ্যার তৃষ্ণা ছিল। যখন সে আলিমকে কুরআন শরীফ পড়তে দেখল, তখন তার কাছে বসে গেল। আলিম তাকে দেখে বলল, তুমি কি কুরআন পড়তে চাও? ফারা লজ্জায় মাথা নাড়ল এবং হ্যাঁ বলল। আলিম ফারাহকে কোরআনের শিক্ষা দিতে শুরু করল। সে খুব দ্রুত শিখতে লাগল। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে আলিমের সাথে বসত, কোরআনের আয়াত আর তার অর্থ শিখত। আকরাম আর তার স্ত্রী খুশি ছিল যে তাদের মেয়ে এক নেক বুড়ো মানুষের ছায়ায় শিক্ষা অর্জন করছে। আলিমও ফারাহার আগ্রহ দেখে খুশি হল। তার নিজের মেয়ের কথা মনে পড়ে গেল, কিন্তু সে জানত এটি আল্লাহর পক্ষ থেকে তার সবরের পুরস্কার। আলিমের বরকতে আকরামের ঘরে সুখ শান্তি নেমে এলো। তার ছোট দোকানে রুজি রোজগার বাড়ল। দূর দূর থেকে মানুষ আলিমের কাছে দোয়া করাতে আসত এবং সে প্রত্যেকের জন্য আল্লাহর কাছে দোয়া চাইত। অনেক মানুষ অসুখ থেকে সুস্থ হয়ে ফিরে যেত এবং আলিমের খ্যাতি ছড়িয়ে পড়ল। কিন্তু আলিম সবসময় সরলভাবে বলতো, শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তার উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টি ছিল, নাম বা ধন নয়। একদিন গ্রামের এক ধনী মানুষের মেয়ে ভীষণ অসুস্থ হয়ে গেল। সব ডাক্তার হাল ছেড়ে দিয়েছিল। সে আলিমের কাছে সাহায্য চাইল। আলিম তার ঘরে গেল এবং আল্লাহর নামে দম করল। পরের দিনই মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেল, যেন কিছুই হয়নি। ধনী লোকটি আলিমকে অনেক টাকা দিতে চাইল, কিন্তু আলিম অস্বীকার করল। আলিম বলল, আমি আল্লাহর দেওয়া এই নেয়ামতের দাম নিতে পারব না। বরং সে ধনী লোকটিকে বলল গরিবদের সাহায্য করতে এবং গ্রামের মসজিদ মেরামত করতে। লোকটি আলিমের কথা মানল এবং গ্রামে কল্যাণের কাজ শুরু করে দিল। আলিমের কারণে পুরো গ্রামে শান্তি ও সুখ ছড়িয়ে পড়ল। মানুষ তাকে হজরত আলিম বলে ডাকতে শুরু করল, যদিও সে নিজেকে এক সাধারণ মানুষই মনে করত। ফারা এখন কোরআনের একজন ভালো হাফেজা হয়ে গেছে। সে আলিমের কাছ থেকে দিন ধর্মের শিক্ষা নিত। একদিন সে আলিমকে জিজ্ঞেস করল, হজরত, কি একজন নারীও আল্লাহর অলি হতে পারে? আলিম হাসি মুখে বলল, মেয়ে, আল্লাহর কাছে ঈমান আর তাকওয়াই মূল্যবান। পুরুষ না নারী সেটা নয়। সে তাকে হজরত মরিয়াম আর হজরত আসিয়ার মতো নেক নারীর কাহিনী শোনাল। ফারাহার চোখে আলো ঝলমল করতে লাগল এবং সে ইবাদত আর বিদ্যার পথে চলার সংকল্প করল। সময় কেটে যেতে লাগল। আলিম আকরামের ঘরে 1 বছর ধরে ছিল। সে খুশি ছিল, তবে তার মন প্রায়ই নিজের ছেলে নূরকে মনে করে কেঁপে উঠত। রাতে সে নূরের জন্য দোয়া চাইত, আল্লাহ তাকে হেদায়াত দাও এবং তার হেফাজত করো। এক রাতে সে স্বপ্নে দেখল নূর তাকে খুঁজছে আর কাঁদছে। আলিম ঘুম থেকে উঠে চোখে অশ্রু পেল। পরের সকালে ফারা আলিমকে বিষণ্ণ দেখে জিজ্ঞেস করল, হজরত, আপনি ভালো তো? আলিম নিজের মনের কথা বলল, মেয়ে, আমার একটি ছেলে আছে, আমি তাকে খুব মনে করি। ফারা বলল, তাহলে আপনি তাকে খুঁজে বের করতে যান, আমরা আপনার ফেরার অপেক্ষা করব। কিন্তু আলিম বলল, না, আমি তাকে আল্লাহর হাতে সঁপে দিয়েছি, যখন আল্লাহ চাইবেন আমরা অবশ্যই মিলব। সে নিজের দুঃখ লুকিয়ে আবার ইবাদতে ডুবে গেল। অন্যদিকে আলিমের গ্রামে নূর তার বাবার অনুপস্থিতিতে খুবই দুশ্চিন্তায় ছিল। লাইলা তাকে বিশ্বাস করিয়েছিল যে আলিম একজন ব্যবসায়ীর সাথে দূরে ভ্রমণে গেছে, কিন্তু মাস কেটে গেল, আলিমের কোনো খোঁজ এলো না। নূরের ব্যবসাও ঠিকমতো চলছিল না, ফসল নষ্ট হয়ে গেল আর ছাগলগুলো মারা যাচ্ছিল। লাইলা এখন নূরের ওপরও চিৎকার করতে শুরু করল, প্রতিটি বিষয়ে তাকে দোষারোপ করত। একদিন নূর সিদ্ধান্ত নিল যে সে তার বাবাকে খুঁজতে বেরোবে। সে লাইলাকে বলল, আমি আব্বাজানকে খুঁজতে যাচ্ছি, তুমি ঘরের খেয়াল রেখো। লাইলা রাগে ফেটে পড়ল এবং বলল, তুমি কি পাগল হয়ে গেছ? উনি তো নিজেই চলে গেছেন, তুমি কেন তাকে খুঁজতে যাচ্ছ? কিন্তু নূর তার কথা শুনল না। সে নিজের সেরা ছাগলগুলো বেছে নিল
এবং যাত্রার জন্য বের হয়ে গেল। তার মন খুব অশান্ত ছিল, তবে আশার একটি আলো তার সাথে ছিল। নূর জঙ্গলে প্রবেশ করল, সেই একই পথ যেটা তার বাবা নিয়েছিল। সে খুঁজতে খুঁজতে এগিয়ে গেল, কিন্তু কারোর কাছেই আলিমের খবর ছিল না। 1 সপ্তাহ পর সে এক বাজারে পৌঁছাল। সেখানে এক ব্যবসায়ীর কাছ থেকে জানল একজন আল্লাহওয়ালা আছেন যিনি এক শিশুর প্রাণ বাঁচিয়েছেন। ব্যবসায়ী তাকে আকরামের গ্রামের পথ দেখাল। নূরের হৃৎস্পন্দন বেড়ে গেল। মনে হল এ আল্লাহওয়ালা হয়তো তারই বাবা। নূর ব্যবসায়ীর দেওয়া খবর বুকে নিয়ে আকরামের গ্রামের দিকে রওনা হল। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। অবশেষে এক সন্ধ্যায় সে এক ছোট উপত্যকায় পৌঁছাল, যেখানে ধোঁয়ার স্তম্ভ আকাশে উঠছিল। গ্রামের কাছে পৌঁছে নূর এক বুড়ো মানুষকে দেখল, যিনি কাঠ জড়ো করছিলেন। সে ভদ্রভাবে জিজ্ঞেস করল, মাফ করবেন, এখানে কি নতুন কোনো বুড়ো মানুষ এসেছেন বলে শুনেছেন? বৃদ্ধ হাসি মুখে বললেন, তুমি নিশ্চয়ই হজরত আলিমের কথা বলছ, উনি তো আমাদের সঙ্গেই আছেন। নূরের বুক দুলে উঠল। সে জিজ্ঞেস করল, উনি কি লম্বা দেহের, সাদা দাড়িওয়ালা? বৃদ্ধ মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর তার কাছে সবসময় কোরআন শরীফ থাকে। বৃদ্ধ নূরকে আকরামের ঘরের পথ দেখাল, যা ছিল এক পাহাড়ের ঢালে। নূর দেখল ঘরের বাইরে একটি বাগান আছে, যেখানে ফুল ফুটে আছে আর একটি ঝর্ণা বয়ে যাচ্ছে। একটি পুরনো গাছের নিচে বসে এক বুড়ো মানুষ কোরআন শরীফ পড়ছিলেন। তার মুখমণ্ডল আলো ভরা ছিল। নূর চিনে ফেলল এটাই তার বাবা। তবে কতটা বদলে গেছেন সে নিজেকে সামলাতে না পেরে ছুটে গেল। তার চোখ ভিজে গেল। আলিম পায়ের আওয়াজ শুনে মাথা তুললেন। চোখ পড়ল তার ছেলের উপর, যে রোদে দাঁড়িয়েছিল। তার চেহারায় ক্লান্তি আর আশার ছাপ ছিল। আলিমের হাত কেঁপে উঠল। কোরআন শরীফ পাশে রাখলেন। নূর এগিয়ে এসে বলল, আব্বাজান, আমি আপনাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছি। আলিম তার ছেলেকে বুকে জড়িয়ে ধরল। দুজনের চোখ থেকে অশ্রুর নদী বয়ে গেল। আকরাম আর তার পরিবার বাইরে এলো এবং দৃশ্য দেখে অবাক হল। ফারা জিজ্ঞাসা করল, হজরত, এ কি সেই ছেলে যাকে আপনি উল্লেখ করতেন? আলিম হাসি মুখে বলল, হ্যাঁ মেয়ে, এ আমার নূর, আমার চোখের আলো। আকরাম নূরকে স্বাগত জানাল এবং ভেতরে নিয়ে গেল। সবাই খুশিতে ভরে উঠল। নূর দেখল তার বাবাকে এখানে সম্মান আর ভালোবাসা দেওয়া হচ্ছে। তার মনে প্রশান্তি জন্ম নিল। রাতের খাবারে নূর তার বাবার সামনে পুরো কাহিনী বর্ণনা করল। সে লায়লার আচরণ, ঘরের বরকত শেষ হয়ে যাওয়া আর নিজের খোঁজাখুঁজির কথা বলল। আলিম ধৈর্য ধরে শুনল। তার চোখ ভিজে উঠল, তবে সে নীরব থাকল। আকরাম বলল, হজরত, আপনি এখানেই থাকুন, আপনার ছেলেও এখানেই থাকতে পারবে। কিন্তু নূর বলল, না, আমি আমার বাবাকে নিয়ে নিজের ঘরে ফিরতে চাই। আলিম ছেলের কথা শুনল। তার মুখে এক অদ্ভুত অস্থিরতা ফুটে উঠল। সে বলল, বেটা, তোমার ঘর তোমার, আর তোমাকে সেখানেই থাকতে হবে। আমি এখানে ভালো আছি। কিন্তু নূর জিদ ধরল, আব্বাজান, আপনার বিনা ঘর বিরান, আমি আপনাকে একা ছেড়ে যেতে পারবো না। ফারাও বলল, হজরত, আপনার ছেলে ঠিকই বলছে, আপনাকে তার সাথে যাওয়া উচিত। আলিম গভীর শ্বাস নিল। সে এক কঠিন সিদ্ধান্তের দোরগোড়ায় দাঁড়িয়েছিল। পরের সকালে আলিম সিদ্ধান্ত নিল যে সে তার ছেলের সাথে ফিরে যাবে। সে আকরাম আর তার পরিবারকে বিদায় নিল, তাদের জন্য দোয়া চাইল। আকরাম বলল, হজরত, আপনি আমাদের জন্য বরকত ছিলেন, আমরা আপনাকে সব সময় মনে রাখব। ফারা কাঁদতে কাঁদতে আলিমের হাত চুমল। সে বলল, আপনি আমাকে এমন জ্ঞান দিয়েছেন যা আর কেউ পারত না। আলিম তাকে সান্ত্বনা দিয়ে বলল, মেয়ে, জ্ঞানই সেই আলো যা কখনো নিভে না। আলিম আর নূর ফেরার পথে রওনা হল। পথে নূর তার বাবাকে জিজ্ঞাসা করল, আব্বাজান, আপনি এত সব সহ্য করলেন কিভাবে? ওই নারী তো আপনাকে কত জুলুম করত। আলিম হাসি মুখে বলল, বেটা, সবর এমন এক তলোয়ার যা প্রতিটি কঠিনতাকে কেটে দেয়। সে জানালো কিভাবে আল্লাহ তাকে প্রতিটি পদক্ষেপে সাহায্য করেছেন এবং কিভাবে তাকে এই নতুন ঘর দিয়েছেন। নূর মনে মনে ভাবল, যদি সেও তার বাবার মতো সবর করতে পারত। যখন তারা তাদের গ্রাম কাছাকাছি পৌঁছল, নূর তার বাবাকে একটি অনুরোধ করল, আব্বাজান, আমি চাই আপনি লায়লাকে মাফ করে দিন এবং তাকে তার ভুলের শিক্ষা দিন। আলিম বলল, বেটা, মাফ করা ঈমানের অংশ, তবে শেখানো জরুরি। সে নূরকে প্রতিশ্রুতি দিল
সে লাইলার সাথে নরমভাবে আচরণ করবে, কিন্তু দুজনেই জানত না লাইলা তাদের অনুপস্থিতিতে আরও খারাপ কাজ শুরু করেছে। গ্রামে লাইলা খবর পেয়েছিল যে নূর তার বাবাকে নিয়ে ফিরে আসছে। সে আতঙ্কে ভরে উঠল। তার ভয় ছিল এখন তার জুলুমের গোপন ফাঁস হয়ে যাবে। সে তাড়াহুড়ো করে ঘর পরিষ্কার করল এবং নিজেকে ব্যস্ত দেখানোর চেষ্টা করল, কিন্তু তার মনে ভয় আর রাগ উতলাচ্ছিল। সে ভাবছিল কিভাবে ওই বুড়ো মানুষটিকে সরানো যায়। সে এক শয়তানি পরিকল্পনা করল যা তার নিজের জন্যই ধ্বংস ডেকে আনবে। যখন আলিম আর নূর ঘরে পৌঁছল, লাইলা এক মিষ্টি মুখোশ পরে তাদের স্বাগত জানালো। মাটিতে লুটিয়ে পড়ে লাইলা মাফ চাইল। আব্বাজান, আমি অনেক ভুল করেছি, আমাকে মাফ করে দিন। নূর খুশি হল যে তার স্ত্রী নিজের ভুল স্বীকার করেছে। সে তাকে জড়িয়ে ধরল, কিন্তু আলিমের দৃষ্টিতে লাইলার মুখের আড়ালে লুকানো প্রতারণা স্পষ্ট হল। সে জানত এটি শুধু নাটক, তবুও সে নীরবতা অবলম্বন করল। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলল। লাইলা ভালো ব্যবহার করল, কিন্তু দ্রুতই সে আবার নিজের আসল রূপে ফিরে এলো। সে আলিমকে ছোটমোট কাজ দিতে শুরু করল। যখন নূর ঘরে থাকত, সে আলিমের খেয়াল রাখত, কিন্তু নূর বাইরে গেলে সে পাল্টে যেত। আলিম সবর করল। সে তার ছেলের ঘরে শান্তি চাইত, কিন্তু লাইলার কাজকর্ম দিনে দিনে বাড়তেই থাকল। একদিন যখন নূর বাইরে কাজে গিয়েছিল, লাইলা আলিমের সামনে নিজের শর্ত রাখল। সে বলল, শোন বুড়ো, তুমি যদি এখানে থাকতে চাও তবে কাজ করো, নইলে বেরিয়ে যাও। আলিম নরম স্বরে বলল, মেয়ে, আমি তোমার বাবার বয়সী, তোমার উচিত আমাকে সম্মান করা। লাইলা হো হো করে হেসে বলল, সম্মান? তুমি তো শুধু একটা বোঝা, তোমার জন্য এখানে কোনো জায়গা নেই। সে আলিমের তসবি কেড়ে নিয়ে দূরে ফেলে দিল, বলল, এবার যথেষ্ট হয়েছে। আলিম কাপা হাতে তসবি তুলে নিল। সে লাইলার দিকে তাকালো। তার চোখে দুঃখ ছিল, রাগ নাই। সে বলল, তুমি আমার তসবি ফেলে দিলে, যা আমার আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম। লাইলা বিদ্রুপ করে বলল, তোমার আল্লাহ তোমাকে সাহায্য করতে আসছে না, তোমার দিকে তাকাও। একথা শুনে আলিমের মন ভেঙে গেল, কিন্তু সে কোনো উত্তর দিল না। সে নিজের ঘরে চলে গেল এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগল। পরের দিন লাইলা তার জুলুম আরও বাড়াল। সে আলিমকে খাবার দেওয়া কমিয়ে দিল। যখন নূর জিজ্ঞেস করল, আব্বাজান, কেন কম খাচ্ছেন? লাইলা মিথ্যে বলল, উনার শরীর ভালো নেই। আলিম নীরবতা অবলম্বন করল। সে চাইল না যে তার ছেলের ঘর ভেঙে যাক, কিন্তু তার সবর এক সীমায় পৌঁছচ্ছিল যেখান থেকে ফেরা কঠিন। সে ভাবল, হয়তো আবারও তাকে হিজরত করতে হবে। এক সন্ধ্যায় সূর্য ডুবছিল। আলিম তার রবের কাছে প্রার্থনা করল। সে বলল, হে আল্লাহ, তুমি সব কিছু দেখছ, আমি তোমার ভরসায় সবর করছি। সে দোয়া করল, হয় এই নারীর মন নরম করে দাও, নয় আমাকে এই পরীক্ষার অবসান দাও। সেই রাতে আলিম স্বপ্নে দেখল এক বিশাল ঝড় আসছে, আর সে এক নিরাপদ গুহায় আশ্রয় নিয়েছে। সে ঘুম থেকে জিগে অনুভব করল আল্লাহ তাকে কোনো বার্তা দিচ্ছেন। পরের সকালে আলিম নূরকে বলল, বেটা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আবার ভ্রমণে যাব। নূর বিস্মিত হল, আব্বাজান, কেন? আমি কি কোনো ভুল করেছি? আলিম হাসি মুখে বলল, না বেটা, তুমি খুব ভালো, কিন্তু আমার রূহ কিছু চাইছে। সে বলল, আমি 1 সপ্তাহের জন্য জঙ্গলে ইবাদতে যাব। নূর রাজি হল, তবে লাইলার মুখে এক শয়তানি হাসি ফুটল। সে জানত এটাই তার সুযোগ। আলিম সামান্য কিছু জিনিসপত্র গোছাল, কোরআন শরীফ বুকে চেপে ধরল এবং ঘর থেকে বেরোতে লাগল। নূর অস্থির হল। সে বলল, আব্বাজান, আমি আপনার সাথে যাব, আপনি একা যাবেন না? আলিম নরমভাবে অস্বীকার করল, না বেটা, তুমি ঘরের খেয়াল রাখো, আমি কয়েকদিনের মধ্যেই ফিরে আসব। লাইলা চুপি চুপি হাসছিল। তার মনে আনন্দ ছিল যে অবশেষে বুড়ো চলে যাচ্ছে। আলিম আবারও ছেলেকে বুকে জড়িয়ে ধরল এবং জঙ্গলের পথে রওয়ানা হল। জঙ্গলে প্রবেশ করতেই আলিম তার পুরনো পথে হাঁটা শুরু করল। পাখিরা কিচির মিচির করছিল, হাওয়ায় সুগন্ধ ছিল, মনে হচ্ছিল প্রকৃতি তাকে স্বাগত জানাচ্ছে। সে তার পুরনো গুহার দিকে এগোল, যা তার জন্য নিরাপদ আশ্রয়স্থল ছিল। পথে সে সেই গাছটি দেখতে পেল যেখানে সে তার ছেলে নূরকে শুইয়ে দিত। এক মুহূর্তের জন্য তার চোখ ভিজে গেল, পুরনো স্মৃতিগুলো জেগে উঠল। গুহায় পৌঁছে আলিম নিজের বিছানা পেতে নিল। সে নামাজ শুরু করল। তার কণ্ঠস্বর গুহার দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল এবং এক অদ্ভুত প্রশান্তি তৈরি করছিল। নামাজ শেষে
সে কোরআন শরীফ খুলল এবং উচ্চস্বরে তেলাওয়াত শুরু করল। মনে হচ্ছিল পুরো জঙ্গল তার তেলাওয়াত শুনছে। পাখিরাও নীরব হয়ে গেল। আলিম তার রবের সাথে এমন এক সম্পর্কে হারিয়ে গেল যা পৃথিবী থেকে একেবারেই আলাদা। 3 দিন কেটে গেল। আলিম নিরচ্ছিন্ন ইবাদতে মগ্ন রইল। সে কিছু খেল না, শুধু অল্প পানি খেল। তার শরীর দুর্বল হচ্ছিল, কিন্তু তার রূহ দৃঢ় হচ্ছিল। চতুর্থ দিনের সকালে সে স্বপ্নে দেখল এক আলো তাকে কোনো বিশেষ স্থানের দিকে ডাকছে। সে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিল যে সে সেই আলোর পেছনে চলবে। আলিম গুহা থেকে বের হয়ে জঙ্গলের গভীরে হাঁটতে লাগল। সে এমন এক জায়গায় পৌঁছাল যেখানে আগে কখনো যায়নি। গাছগুলো আরও ঘন ছিল এবং পথ হঠাৎ সে এক বিশাল পুরনো গাছ দেখতে পেল, যার ডালপালা আকাশ ছুঁয়েছে। গাছের নিচে একটি ছোট ঝর্ণা ছিল, যার পানি ছিল একেবারে স্বচ্ছ। আলিম অনুভব করল এটাই সেই জায়গা যেটি তাকে স্বপ্নে ডাকা হয়েছিল। সে ঝর্ণার পানি দিয়ে অজু করল এবং গাছের নিচে নামাজ শুরু করল। নামাজের সময় তার মনে অদ্ভুত রুহানিয়াত আসলো। মনে হচ্ছিল ফেরেশতারা তাকে ঘিরে আছে। নামাজ শেষে সে মোরাকাবায় বসল। তার মনে ছেলে আর লাইলার জন্য দোয়া উঠল। হঠাৎ সে এক আওয়াজ শুনল, হে আলিম, তোমার সবর দ্রুতই ফল দেবে। এ আওয়াজ তার হৃদয় থেকে আসছিল, যেন আল্লাহ সরাসরি কথা বলছেন। আলিম চোখ খুলল, দেখল সূর্য ডুবতে যাচ্ছে। সে সিদ্ধান্ত নিল এ রাত সে এখানেই কাটাবে, কারণ জায়গাটা তার কাছে খুব শান্ত মনে হচ্ছিল। রাত অবধি সে ইবাদতে মগ্ন রইল। তার সঙ্গী ছিল তার রবের আলো। হঠাৎ দূর থেকে সে একটি আওয়াজ শুনল, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আলিম সঙ্গে সঙ্গে উঠে আওয়াজের দিকে দৌড় দিল। তার মনে হল কেউ সাহায্যের প্রয়োজন আছে। আওয়াজের দিকে এগিয়ে আলিম দেখল এক বুড়ো মানুষ হিংস্র প্রাণীদের মাঝে আটকা পড়েছে। বৃদ্ধ লোকটি কাঠের বোঝা বহন করছিল, আর নেকড়ের একটি দল তার উপর আক্রমণ করতে যাচ্ছিল। আলিম সঙ্গে সঙ্গে আল্লাহ নাম নিয়ে উচ্চস্বরে বলল, হে জানোয়াররা, আল্লাহের নামে চলে যাও। অদ্ভুত ব্যাপার হল, নেকড়েরা শুনে থেমে গেল এবং চোখের সামনে থেকে জঙ্গলে মিলিয়ে গেল। বৃদ্ধ লোকটি বিস্ময়ে আলিমের দিকে তাকিয়ে বলল, আপনি কে? আপনি তো অলৌকিক কাজ করে দেখালেন। আলিম তাকে ধরে নিজের শিবিরে নিয়ে এলো। সে ঝর্ণার পানি পান করাল এবং তার ক্ষত বাঁধল। বৃদ্ধ জানাল সে কাছের গ্রামের বাসিন্দা এবং কাঠ সংগ্রহে এসেছিল। তার নাম ছিল রহমান। সে নিজের গ্রামের মোল্লা ছিল। রহমান বলল, হজরত, আপনি তো একজন আল্লাহওয়ালা মানুষ মনে হচ্ছেন, আপনার হাতে তো শিফা আছে। আলিম হাসি মুখে উত্তর দিল, না ভাই, আমি তো একজন সাধারণ মানুষ, শুধু আল্লাহর উপর ভরসা রাখি। রহমান জোর দিল, হজরত, আপনাকে আমাদের গ্রামে চলতে হবে, আমাদের মানুষ আপনাকে দেখতে চাইবে। আলিম মনে মনে ভাবল, হয়তো এটি আল্লাহর পক্ষ থেকে একটি নতুন পরীক্ষা। সে মাথা নেড়ে রাজি হল। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। ভোর হতেই তারা গ্রামে যাত্রা শুরু করল। গ্রামে পৌঁছেই রহমান সবাইকে আলিমের কথা জানাল। মানুষ বিস্মিত হল যখন দেখল রহমানের ক্ষত সারতে শুরু করেছে। এক নারী নিজের অসুস্থ সন্তানকে নিয়ে এলো, হজরত, আমার ছেলে জন্ম থেকেই অন্ধ, আপনি কিছু করতে পারবেন? আলিম শিশুটির মাথায় হাত রাখল, আল্লাহর কাছে দোয়া চাইল এবং ঝর্ণার পানি তার চোখে দিল। এক আশ্চর্য ঘটল, শিশুটি জীবনে প্রথমবার তার মায়ের মুখ দেখল এবং হাসল। এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। দূর দূর থেকে মানুষ তাদের রুগীদের নিয়ে আলিমের কাছে আসতে লাগল। আলিম প্রত্যেকের জন্য দোয়া করত এবং আল্লাহর রহমতে অনেকেই শিফা পেত। এক সপ্তাহের মধ্যেই গ্রামটির নাম হয়ে গেল আলিমনগর। মানুষ তাকে হজরত আলিম বলে ডাকতে লাগল, যদিও সে নিজেকে শুধু একজন সাধারণ মানুষই ভাবত। একদিন আলিম গ্রামবাসীদের বললেন, তোমরা একটি ছোট মসজিদ তৈরি করো। সবাই একসাথে কাজ শুরু করল এবং কয়েকদিনের মধ্যে একটি সুন্দর মসজিদ তৈরি হয়ে গেল। আলিম মসজিদে কোরআন শরীফের শিক্ষা দিতে শুরু করলেন। শিশু এবং বড় সবাই শিখতে আসত। গ্রামে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হল। মানুষের অন্তর থেকে লোভ এবং ঘৃণা দূর হতে থাকল। আলিমের মনে হল যেন সে একটি নতুন পরিবার পেয়েছে। এক রাতে আলিম স্বপ্নে তার ছেলে নূরকে দেখল। স্বপ্নে নূর কাঁদছিল এবং বলছিল, আব্বাজান,
ফিরে আসুন, আমার আপনার প্রয়োজন। আলিম ঘুম থেকে জেগে উঠল, তার মন অশান্ত হয়ে গেল। সে অনুভব করল যে তাকে ফিরে যেতেই হবে, যত জালিমই হোক না কেন লাইলা। সে সিদ্ধান্ত নিল যে পরের সকালেই সে নিজের গ্রামে ফিরে যাবে। ভোর হতেই আলিম গ্রামবাসীদের নিজের যাওয়ার কথা জানালো। সবাই খুবই কষ্ট পেল, তারা অনুরোধ করল তিনি যেন না যান। রহমান বলল, হজরত, আপনি আমাদের জন্য বরকত, আপনার বিনা আমরা কি করব? আলিম হাসিমুখে বললেন, আল্লাহ তোমাদের হাফেজ, তিনি তোমাদের কখনো একা ছেড়ে দেবেন না। তিনি সবার জন্য দোয়া করলেন এবং প্রতিশ্রুতি দিলেন একদিন তিনি অবশ্যই আবার ফিরবেন। আলিম ফেরার যাত্রা শুরু করলেন। এবার তার মন খুব ভারী ছিল। সে ভাবছিল, লাইলা কি বদলেছে? নূর কি ভালো আছে? পথে এসে তার পুরনো গুহার কাছে দিয়ে গেল, যেখানে বহুদিন ইবাদতে ছিল। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিল এবং নামাজ পড়ল, আল্লাহর কাছে শক্তি চাইল। তারপর সে উঠে নিজের গ্রামে চলল, যেখানে তার আসল পরীক্ষা অপেক্ষা করছিল। যখন আলিম গ্রামের কাছে পৌঁছাল, দেখল কিছু মানুষ উদ্বিগ্ন হয়ে কথা বলছে। সে এক ছেলেকে জিজ্ঞেস করল, ভাই, এখানে কি হয়েছে? সবাই কেন চিন্তিত? ছেলেটি বলল, হজরত, নূরের স্ত্রী লাইলা তো জাদু টোনা শুরু করেছে, সে মানুষকে ক্ষতি করছে। আলিমের মন দমে গেল। সে বুঝল লাইলা আরও খারাপ হয়ে গেছে। সে দ্রুত নিজের ঘরের দিকে রওনা হল। তার মনে নূরের জন্য দুশ্চিন্তা ছিল। ঘরে পৌঁছে আলিম দেখল নূর অসুস্থ হয়ে শুয়ে আছে এবং লাইলা কোথাও নেই। প্রতিবেশীরা জানাল লাইলা এক জাদুকরুণীর কাছে গেছে এবং যাওয়ার আগে নূরকে বিষ খাইয়ে গেছে। আলিম সঙ্গে সঙ্গে নূরের মাথায় হাত রাখল, আল্লাহর কাছে দোয়া করল এবং ঝরনার পানি তাকে পান করাল। আল্লাহর রহমতে নূর চোখ খুলল এবং সুস্থ হল। সে তার বাবাকে ডেকে বলল, আব্বাজান, আপনি ফিরে এসেছেন? লাইলা তো সর্বনাশ ডেকে এনেছে। নূর তার বাবাকে বুকে জড়িয়ে পুরো ঘটনা বলতে শুরু করল। আব্বাজান, যখন আপনি জঙ্গলে গিয়েছিলেন, লাইলা এক অদ্ভুত মহিলার কাছে যেতে শুরু করল। মানুষ বলে সে জাদুকরী, আর লাইলা তার কাছ থেকে জাদু শিখেছে। গত সপ্তাহে সে আমার খাবারে কিছু মিশিয়ে দিয়েছিল, যাতে আমি অসুস্থ হয়ে যাই। আলিমের চোখে দুঃখের সাথে রাগও ফুটে উঠল। সে ছেলের মাথায় হাত রাখল এবং বলল, বেটা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন এবং আমি তোমাকে যে কোনো মূল্যে রক্ষা করব। সেই সন্ধ্যায় লাইলা ফিরে এলো। আলিমকে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয় পেয়েছিল, কিন্তু ভান করে বলল, ওহ, এখন আবার ফিরে এসেছেন? আলিম সোজা তার চোখে তাকিয়ে বলল, লাইলা, তোমার উচিত নিজের কাজকর্মে লজ্জিত হওয়া। লাইলা বলল, লজ্জা? আমি শুধু আমার শক্তিতে গর্ব করি। নূর রাগে চিৎকার করে বলল, তুমি আমাকে বিষ খাইয়েছিলে, তুমি শয়তানি। লাইলার চোখে এক বিপজ্জনক ঝিলিক দেখা দিল এবং সে কিছু না বলে ঘরে চলে গেল। রাতে আলিম নূরকে বলল, বেটা, আমাদের খুব সাবধান থাকতে হবে। লাইলা এখন ভয়ঙ্কর হয়ে গেছে এবং সে যে কোনো কিছু করতে পারে। তারা সিদ্ধান্ত নিল পরের দিন লাইলার জাদুকরুণীর কাছে যাবে। আলিম পুরো রাত ইবাদতে কাটালো, আল্লাহর কাছে হেফাজতের দোয়া চাইল। নূরও জেগে থাকল, ভয় আর আশার মাঝখানে হারিয়েছিল। ভোরবেলা বাবা ছেলে চুপচাপ ঘর থেকে বের হলো। তারা এক বুড়ো মানুষের কাছ থেকে জাদুকরণীর আস্থানার খবর জিজ্ঞেস করল। বৃদ্ধ ভয়ে বলল, সে জঙ্গলের গভীরে এক পরিত্যক্ত কুঁড়ে ঘরে থাকে। মানুষ বলে সে নাকি মৃতকেও জীবিত করতে পারে, তবে তার জিদ খুব নোংরা। আলিম আল্লাহর নাম নিয়ে জঙ্গলের গভীরে রওনা হলো। জাদুকরণীর কুঁড়ে ঘরে পৌঁছাতে তাদের 2 ঘন্টা সময় লাগল। কুঁড়ে ঘরের চারপাশে হাড় ছড়ানো ছিল এবং অদ্ভুত গন্ধ আসছিল। নূর ভয় পেয়ে বলল, আব্বাজান, চলুন ফিরে যাই, এই জায়গা খুব ভয়ঙ্কর লাগছে। কিন্তু আলিম বলল, না বেটা, আমাদের এই অশুভ শক্তির মুখোমুখি হতে হবে। তারা কুঁড়ে ঘরের দরজায় কড়া নাড়ল এবং এক বুড়ি দরজা খুলল। বুড়ির চোখ লাল ছিল এবং হাতে অদ্ভুত একটি লাঠি। সে বলল, তোমরা কে? এখানে কেন এসেছ? আলিম ভদ্রভাবে বলল, আমরা লাইলা সম্পর্কে জানতে চাই। বুড়ি হেসে বলল,
আহা, আমার সেরা শিষ্যা, তোমাদের তার জন্য গর্ব করা উচিত। নূর রাগে চিৎকার করে বলল, তুমি তাকে জাদু শিখিয়েছ যাতে সে মানুষকে ক্ষতি করছে। বুড়ি লাঠি তুলে কড়া স্বরে বলল, তুমি সাহস করছ আমাকে সমালোচনা করতে? সে কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করল এবং হঠাৎ বাতাস বইতে শুরু করল। গাছগুলো কাঁপতে লাগল। আলিম সঙ্গে সঙ্গে নূরকে নিজের পেছনে দাঁড় করালো এবং আল্লাহর নামের জিকির শুরু করল। সে উচ্চস্বরে আয়াতুল কুরসি পড়ল এবং এক আলো বেরিয়ে বুড়ির দিকে ধাবিত হল। বুড়ি চিৎকার করে পিছিয়ে গেল। থেমে যাও, কোন শক্তি? আলিম এগিয়ে এসে বলল, এটি আল্লাহর শক্তি, তোমার জাদুর বিপরীতে। সে বুড়িকে জিজ্ঞেস করল, তুমি লাইলাকে কি শিখিয়েছ? কেন সে এমন হল? বুড়ি ভয়ে বলল, সে আমার কাছ থেকে ভালোবাসার জাদু শিখেছিল, কিন্তু সে ক্ষমতার পিপাসু ছিল। সে কালো জাদু শিখল এবং এখন সে নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নূর জিজ্ঞেস করল, এর কোনো চিকিৎসা আছে? সে কি আবার ভালো হতে পারে? বুড়ি মাথা নাড়ল, হ্যাঁ, তবে এর জন্য বড় ত্যাগ প্রয়োজন। তোমাদের তার সেই আংটিটি নিতে হবে যা আমি তাকে দিয়েছিলাম। এটাই তার শক্তির উৎস। আলিম সিদ্ধান্ত নিল, আমরা সেই আংটি নিয়ে আসব, কিন্তু তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যাতে তুমি জাদু ছেড়ে দেবে। বুড়ি মাথা নাড়ল, তোমাদের শক্তির সামনে আমার আর কোনো উপায় নেই। বাবা ছেলে সেখান থেকে বের হল। তাদের হাতে এখন একটি আশা ছিল। ঘরে ফিরে তারা লাইলার জিনিসপত্রে আংটি খুঁজতে লাগল। অবশেষে নূর তার খাটের নিচে লুকানো একটি ছোট বাক্স পেল। বাক্স খুলতেই এক অদ্ভুত কালো আলো বের হল। ভেতরে ছিল এক অদ্ভুত আংটি। আংটির গায়ে অচেনা চিহ্ন ছিল এবং এটি গরম ছিল, যেন আগুন থেকে বের হয়েছে। আলিম কোরআনের আয়াত পড়ল এবং আংটিকে একটি কাপড়ে মুড়ে রাখল। সেই সন্ধ্যায় লাইলা ঘরে ফিরল এবং বুঝল তার আংটি নেই। সে উন্মাদের মতো চিৎকার করে ঘরে ঢুকল, আমার আংটি কোথায়? আলিম সামনে এসে বলল, লাইলা, আমরা তোমার শক্তির উৎস কেড়ে নিয়েছি। লাইলার চোখ লাল হয়ে উঠল। সে চিৎকার করে বলল, তোমরা এটা কি করলে? তোমরা সবাই মরে যাবে। সে কিছু শব্দ বলল এবং ঘরের বাসনপত্র কাঁপতে লাগল। হাওয়া প্রবল হয়ে উঠল। আলিম কোরআন শরীফ হাতে নিল এবং উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করল। তার কণ্ঠে শক্তি ছিল। ধীরে ধীরে বাতাস থেমে গেল। বাসনগুলো স্বাভাবিক হল। লাইলা চিৎকার করতে লাগল, না, এটা সম্ভব নয়, আমার শক্তি ফেরত দাও। নূর বলল, লাইলা, থামো, তুমি নিজেকেই ধ্বংস করবে। কিন্তু লাইলা এক খঞ্জর বের করে আলিমের দিকে ঝাঁপিয়ে পড়ল। আমি তোমাকে মেরে ফেলব। নূর সঙ্গে সঙ্গে তার বাবার সামনে দাঁড়াল। খঞ্জর নূরের হাতে লাগল এবং রক্ত বের হল। আলিমের চোখের আগের ঝলক ফুটে উঠল। সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, এই জুলুম থামিয়ে দাও। হঠাৎ লাইলার হাত থেকে খঞ্জর পড়ে গেল এবং সে মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে গেল। আলিম দ্রুত নূরের ক্ষতে ব্যান্ডেজ বাঁধল। তার হাত কাঁপছিল। যখন লাইলার জ্ঞান ফিরল, তার চোখে অনুশোচনা ফুটে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি কি করে ফেলেছি? আমি কি হয়ে গেছি? আলিম নরম স্বরে বলল, মেয়ে, শয়তান তোমার মনে ঘর করেছিল। সে লাইলার কাছ থেকে প্রতিশ্রুতি নিল যে সে জাদু ছেড়ে দেবে আর তওবা করবে। লাইলা মাথা নাড়ল, আমি প্রতিশ্রুতি করছি, আমি আমার জীবন বদলে ফেলব। পরের দিন আলিম আর নূর লাইলাকে নিয়ে জাদুকরীর কাছে গেল। আংটি ফেরত দিয়ে আলিম বুড়িকে বলল, এখন তুমিও এ পথ ছেড়ে দাও। বুড়ি দেখল লাইলা বদলে গেছে, তাই সেও তওবা করল। সে তার সব জাদুর বই আর সরঞ্জাম আলিমকে দিল। আলিম সবকিছু জঙ্গলে জ্বালিয়ে দিল যাতে কেউ আর এগুলোর অপব্যবহার না করতে পারে। ঘরে ফিরে লাইলা প্রকৃত তওবা করল এবং নিজেকে বদলাতে শুরু করল। সে নামাজ পড়তে লাগল, কোরআন শরীফ পড়তে লাগল এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে লাগল। নূর আর লাইলার মাঝে ভালোবাসা আর সম্মানের সম্পর্ক তৈরি হল। আলিম ঘরে শান্তি আর প্রশান্তি পেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকল। কিন্তু সে বুঝতে পারেনি যে আরেকটি পরীক্ষা তার অপেক্ষায় আছে। এক রাতে আলিম স্বপ্নে দেখল সে এক বিশাল ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আছে। ঝড়ের ভেতর থেকে একটি আওয়াজ এলো, আলিম, তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি। সে ঘুম থেকে জেগে উঠল এবং মনে হলো কিছু খারাপ হতে চলেছে। পরের দিন সকালে লাইলা অসুস্থ হয়ে পড়ল। তার শরীর জ্বলছিল এবং সে অস্বাভাবিক আচরণ করছিল। আলিম চিকিৎসার জন্য হাকিম ডাকল,
কিন্তু কোনো লাভ হল না। হাকিম বলল, এ অসুখ সাধারণ নয়, এটি জাদুর প্রভাব মনে হচ্ছে। আলিম বুঝল জাদুকর্ণী তাদের ধোঁকা দিয়েছে। সে সঙ্গে সঙ্গে কোরআন শরীফ হাতে নিয়ে লাইলার মাথার পাশে বসল এবং দম করতে শুরু করল। সে সূরা বাকারা থেকে আয়াত পড়ল এবং লাইলার মুখে পানি ছাজাল। হঠাৎ লাইলার মুখ থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করল এবং সে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে গেল। ফাতিমার মুখ থেকে বেরোনো কালো ধোঁয়া পুরো ঘর ভরে ফেলল। এ ধোঁয়া ঘন আর দুর্গন্ধযুক্ত ছিল, যার ভেতর শয়তানি চেহারা ফুটে উঠছিল। আলিম কোরআন শরীফের তেলাওয়াত চালিয়ে গেল। তার কণ্ঠে অদ্ভুত শক্তি ছিল। নূর তার স্ত্রীকে বাঁচাতে এগোতে চাইল, কিন্তু আলিম তাকে থামিয়ে দিল। ধোঁয়া আরও ঘন হতে লাগল এবং লাইলার শরীরে ভীষণ কাঁপুনি শুরু হল। হঠাৎ ঘরে এক প্রবল শব্দ হল এবং সব কিছু সাদা আলোয় ভেসে গেল। আলো কমতেই নূর দেখল লাইলার জায়গায় এক অদ্ভুত সৃষ্টি দাঁড়িয়ে আছে। সে ছিল এক গাধী, কিন্তু তার মুখ লাইলার মতো আর চোখে আতঙ্ক ছিল। নূর চিৎকার করে উঠল, এটা কি হলো? আমার স্ত্রী কোথায়? গাধী লাইলার কণ্ঠে কাঁদতে শুরু করল, আমাকে বাঁচাও, আমি এটা কেমন রূপ? আলিম বুঝল এটি জাদুকরণের চূড়ান্ত প্রতিশোধ। সে নূরকে সান্ত্বনা দিয়ে বলল, বেটা ভয় পেও না, এ আল্লাহর ইচ্ছা। গাধী রূপী লাইলা চিৎকার করতে ঘর থেকে পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ ছিল। তার পায়ে শিকল দেখা যাচ্ছিল, যেন সে নিজের গুনাহে বন্দী। আলিম কোরআন শরীফ হাতে নিয়ে আল্লাহর কাছে দিক নির্দেশনা চাইতে শুরু করল। পড়শিরা হইচই শুনে ঘরে জড়ো হল। সবাই গাধী লাইলাকে দেখে বিস্মিত হল। এক বৃদ্ধ বলল, এ তো সেই নারী যে জাদু করত, আল্লাহ তাকে শাস্তি দিয়েছেন। মানুষ আতঙ্কিত ছিল, কেউই কাছে আসতে সাহস করল না। গাধী লজ্জায় মাথা নিচু করে মাটিতে পড়ল। আলিম বলল, তোমরা সবাই ফিরে যাও, এটা আল্লাহর বিষয়। সবাই চলে গেলে আলিম গাধীর কাছে বসল এবং নরম স্বরে বলল, লাইলা মেয়ে, তোমার কি নিজের গুনাহের প্রতি সতী অনুশোচনা আছে? গাধী চোখে অশ্রু নিয়ে মাথা নাড়ল। আলিম বলল, তবে আল্লাহর কাছে মাফ চাও, তিনি বড় ক্ষমাশীল। 3 দিন গাধীরূপী লাইলা ঘরে রইল, সবসময় কাঁদত। নূর তাকে খাবার পানি দিত, কিন্তু সে কিছুই খেত না। 3য় দিনে আলিম সিদ্ধান্ত নিল তাকে জাদুকরণীর কাছে নিয়ে যাবে। সে নূরকে বলল, হয়তো ওখানেই কোনো চিকিৎসা আছে, আল্লাহর উপর ভরসা রাখো। বাবা ছেলে গাধীকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হল। জাদুকরণীর কুঁড়ে ঘরে পৌঁছে তারা দেখল সেখানেও পরিবর্তন এসেছে। জাদুকরণী তার সব সরঞ্জাম ভেঙে ফেলেছে এবং এক সাধারণ বৃদ্ধার মতো লাগছিল। সে গাধীকে দেখে কেঁদে উঠল, এসব আমারই করানো। আলিম জিজ্ঞেস করল, এর কোনো চিকিৎসা আছে? সে কি আবার মানুষ হতে পারবে? জাদুকরণী বলল, হ্যাঁ, তবে তোমাকে নিজের প্রাণ বিপদে ফেলতে হবে। সে জানালো, তোমাকে পাহাড়ের চূড়ায় গিয়ে রাতভর ইবাদত করতে হবে। সেখানে এক ভয়ঙ্কর জন্তু থাকে যে তোমাকে মেরে ফেলতে চাইবে। যদি তুমি বেঁচে ফিরতে পারো, তবে ভোরের প্রথম কিরণেই লাইলা মানুষের রূপ ফিরে পাবে। নূর ভয়ে বলল, না আব্বাজান, এটা খুব বিপজ্জনক। কিন্তু আলিম বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এ পরীক্ষা অবশ্যই কবুল করব। আলিম পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করল। পথ ছিল খুবই দুর্গম, কাঁটা তার কাপড় ছিঁড়ে ফেলছিল আর পাথর গড়িয়ে পড়ছিল। সে অবিরত কুরআন শরীফ তেলাওয়াত করছিল, প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য চাইছিল। চূড়ায় পৌঁছে সে দেখল সেখানে একটি গুহা আছে, যেখানে সে ইবাদত করতে পারবে। গুহায় প্রবেশ করে সে নামাজ শুরু করল। রাত গভীর হলে গুহার বাইরে অদ্ভুত শব্দ আসতে লাগল। আলিম দেখল এক বিশাল বন্য শূকর গুহার সামনে দাঁড়িয়ে আছে। শূকরের চোখ লাল আর মুখে ফেনা বের হচ্ছিল। আলিম ইবাদত চালিয়ে গেল, তার মন শান্ত ছিল। শূকর গুহায় ঢোকার চেষ্টা করল, কিন্তু অদৃশ্য এক শক্তি তাকে আটকে রাখল। পুরো রাত শূকর বাইরে রইল, বারবার হামলা করল, কিন্তু আলিম সারা রাত ইবাদতে ব্যস্ত রইল। সে না ভয় প্রকাশ করল না থামল। ভোরের প্রথম আলো ফুটতেই শূকর এক অদ্ভুত চিৎকার করে পালিয়ে গেল। আলিম বাইরে বের হল এবং সূর্যের প্রথম কিরণ তার মুখে পড়ল। সে অনুভব করল
ভেতরের সব ক্লান্তি দূর হয়ে গেছে। আলিম আল্লাহর শুকরিয়া আদায় করল এবং পাহাড় থেকে নামতে শুরু করল। নিচে এসে দেখল নূর আর জাদুকরণী এক আলোক বৃত্তে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে লাইলা দাঁড়িয়ে আছে, পুরোপুরি মানুষের রূপে। তার মুখে নূর ঝলমল করছে। নূর দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরল। আব্বাজান, আপনি জীবিত আছেন। লাইলা আলিমের পথ তলে লুটিয়ে পড়ল এবং মাফ চাইতে লাগল। জাদুকরণী বলল, তোমার ইবাদত আর সাহস লাইলাকে নতুন জীবন দিয়েছে। তুমি শুধু তাকে বাঁচাওনি, আমাকেও সঠিক পথে নিয়ে এলে। লাইলা শপথ করল, আজ থেকে আমি আর কখনো জাদুর দিকে তাকাবো না। আলিম হাসি মুখে বলল, আল্লাহ তওবা কবুলকারী, তোমার নতুনভাবে শুরু করা উচিত। তিনজন একসাথে ঘরে ফিরতে শুরু করল। তাদের মনে এখন আশা আর প্রশান্তি। গ্রামে পৌঁছে মানুষ অবাক হল যে লাইলা পুরোপুরি বদলে গেছে। তার মুখে এক অদ্ভুত নূরের আভা ছিল। সে সবার সাথে কোমল ব্যবহার করছিল। সে গ্রামবাসীদের কাছে মাফ চাইল এবং তাদের সেবা করার অঙ্গীকার করল। মানুষ দেখল সত্যি আল্লাহ তাকে ক্ষমা করেছেন। আলিমের ঘরে শান্তি ফিরে এলো। এখন সত্যি এটি এক পরিবার হয়ে গেল। লাইলা তার জীবন সম্পূর্ণ বদলে ফেলল। সে নামাজ পড়তে লাগল, কুরআন শরীফ শেখা শুরু করল এবং গরিবদের সাহায্য করল। নূর আর লাইলার মাঝে ভালোবাসা আর সম্মানের সম্পর্ক তৈরি হল। আলিম এখন শান্তিতে ছিল। সে সারা দিন ইবাদতে কাটাত। গ্রামবাসীরা এখন তাকে হজরত আলিম বলতো এবং তার কাছে দোয়ার জন্য আসত। একদিন আলিম স্বপ্নে দেখল তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সে নূর আর লাইলাকে ডাকল এবং বলল, আমার সময় নিকটে, তোমাদের কাছে একটি প্রতিশ্রুতি চাই। দুজনেই কেঁদে উঠল, কিন্তু আলিম বলল, কেঁদো না, এটি তো প্রতিটি প্রাণের স্বাদ নিতে হবে। সে বলল, তোমরা সবসময় সত্যবাদী থাকবে, আল্লাহর অবাধ্যতা করবে না এবং মানুষের সাহায্য করবে। সে নিজের কুরআন শরীফ লাইলার হাতে দিল, এটি সবসময় যত্নে রেখো। পরের সকালে মানুষ দেখল আলিম নিজের জায়নামাজে বসে আছে, তার মাথা কুরআন শরীফের দিকে ঝুঁকানো এবং মুখে হাসি। মানুষ কাছে গিয়ে দেখল সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। পুরো গ্রাম জড়ো হল, সবাই অশ্রু ফেলল। নূর আর লাইলা ধৈর্য ধরল, কারণ তারা জানত আলিম জান্নাতে জায়গা পেয়েছেন। আলিমের কবরের পাশে একটি গাছ লাগানো হলো, যা আজও সবুজে ভরা। মানুষ বলে যে কেউ এই গাছের পাশে দোয়া পড়লে তার মুরাদ পূর্ণ হয়। নূর আর লাইলা আলিমের শিক্ষা অনুযায়ী জীবন কাটালো। তারা একটি মাদ্রাসা বানালো, যেখানে আজও শিশুদের দ্বীন শেখানো হয় এবং এভাবেই আলিমের কাহিনী এক কিংবদন্তি হয়ে উঠল। একজন এমন মানুষের কাহিনী যা সবর আর ঈমান শয়তানি শক্তিকে পরাজিত করেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, এগুলো কোনো কোরআন ও হাদিসের ঘটনা নয়, এগুলো আমাদের সমাজের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এবং কোরআন হাদিস দিয়ে বর্ণনা করা হয়েছে কিভাবে এগুলোর সমাধান করা যায়। আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমিন।